বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। সামনে আলহামদুলিল্লাহ ঈদ চলে আসতেছে। তো এখানে হচ্ছে আমি আপনাদের করে দেখাবো মাছের ডিম ভাজি আমি কিভাবে করেছি। চলেন আমরা দেখে আসি। ওই ফাঁকে হচ্ছে আমাদের ছাদে শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি আমার বলা যাবে না, আমাদের ছাদে হয়েছে চাল কুমড়ো গাছ। দেখতে খুবই অসাধারণ লাগছে, যার জন্য আপনাদের দেখাই দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি। আমি হচ্ছে একটা বোকার মতো কাজ করেছি। এই মাছের ডিমটা হচ্ছে ফার্স্ট টাইম আমার রান্না করা। আমি হচ্ছে মানে আইডিয়া করতে পারিনি, আমি হচ্ছে অনেকগুলো বেশি ভেজে ফেলেছি। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি এবং হচ্ছে কাঁচামরিচ আর তেল এগুলো হচ্ছে আমি বেটে নিচ্ছি। আমি ভেজে নিচ্ছি। এখানে আমি 60% ভেজে নেব, কড়া করে ব্রাউন কালার করব না। তার ওই ফাঁকে হচ্ছে আমি ওই বেটে তারপরে অ্যাড করব, এই জন্য আপনাদের দেখাই নিলাম ভিডিওতে। তো এখন হচ্ছে আমি আলুগুলা হচ্ছে আমি চিকন করে কুচি কুচি করে প্রসেস করে নিয়েছি। আপনারা চাইলে যারা অনেক মিহিন করতে পারেন, কুচি কুচি করতে পারেন, তারাও করতে পারেন। আমি হচ্ছে এর সাথে বেশি আর কুচাতে পারি না। তো হচ্ছে এখন সবগুলো মাছের ডিম আর হচ্ছে আলু এগুলো আমি হচ্ছে ভালোভাবে নেড়েচেড়ে আমি হচ্ছে 2 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি নেড়েচেড়ে। এখন হচ্ছে আমি হলুদ পানি অ্যাড করেছি, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি। আর হচ্ছে আমি বেটে নিয়েছি ওই আর এর লংগুলো আমি বেটে নিয়েছি। তো এখন বেটে রাখা মশলাগুলো অ্যাড করে ভালোভাবে এটা আমার রান্না করতে 20 মিনিট লেগে গেছে। তো এখন পানিগুলো শুকিয়ে গেছে, দেখেন তেলগুলো কি সুন্দর উপরে উঠেছে। এটা হচ্ছে ভেজে তারপরে আমরা পরিবেশন করেছি। খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ আর বাট খেতে আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্বাদু মজাদার। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে আমি রাত্রে রান্না করেছি, তার জন্য আপনাদের মধ্যে শেয়ার করা। তো আজকের মতো এখানে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার রেডি হয়ে গেছে রান্নাটা।